এর প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আসলে বন্যার মতন, বন্যা নয় তবুও কিন্তু বন্যার কোনো অংশে কম নয়। প্রতিনিয়ত কিন্তু এভাবেই কিন্তু এখান থেকে যাতায়াত করতে হয়। আর এখানকার যে পরিস্থিতি এখন একটু ভাটার জন্য পানি নিচে নেমে যাওয়ার পরেও কিন্তু তারপরেও আপনারা দেখছেন যে এখান থেকে যাতায়াত করতে গেলে জনসাধারণের যাতায়াতে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানকার এখনো পর্যন্ত কয়েক বছর যাবত এই পরিস্থিতি, এই অবস্থার পরেও এখনো পর্যন্ত এখানে কোনো সমাধান হলো না বা এখানে কোনো কাজও হয়নি। আর খুলনা জেলার দাকপ উপজেলার পোদ্দারগঞ্জ ফেরিঘাটের বেহাল দশা, প্রতিনিয়ত সাধারণ যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা দেখছেন যে ভ্যান যেতে গেলে কতটা কষ্ট করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে পোদ্দারগঞ্জের পরিস্থিতি। এর আগেও কিন্তু বেশ পানি ছিল এখানে। প্রতিনিয়ত কিন্তু আসলে এমন দুর্ভোগ পথে আপনারা দেখছেন যে পোদ্দারগঞ্জের ফেরি আসতেছে, ঠিক ফেরি আসার পরেও কিন্তু এখানকার যে জনসাধারণের যে ভোগান্তি, এই ভোগান্তি আসলে শেষ কোথায় বা ভোগান্তি আর কত বছর পোহাতে হবে এইটা কিন্তু আসলে কারোর জানা নাই। আর এখান থেকে প্রতিনিয়ত এইভাবেই আপনারা দেখছেন যেখানে কয়েকটি গাড়ি রয়েছে, বাইক রয়েছে, তারা কিন্তু পানির ভিতরতে যাতায়াত করতে পারতেছে না, যার জন্য কিন্তু যেতে পারতেছে না। আপনারা দেখছেন যে এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, আপনারা দেখছেন যে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। এখান থেকে যাতায়াত করতে গেলে, যাওয়া আসা করতে গেলে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, কতটা দুর্ভোগ পোহাতে হয় আপনারা দেখুন।